ছাব্বিশের বিধানসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো করে জেলা নিয়ে সাংগঠনিক বৈঠক করছেন। বিভিন্ন জেলা নিয়ে আজকেও বারাসাত এবং তমলুক সাংগঠনিক জেলার বৈঠক হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, বারাসাত বলছি না, তমলুকের কথায় আসি। বিশেষ করে এই লোকসভা নির্বাচনে তো ভালো ফল হয়নি, সেই দিক থেকে কি নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? দেখো, তমলুক নিয়ে বৈঠক চলছে, বারাসাত নিয়ে বৈঠক ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তমলুকের ক্ষেত্রে অবশ্যই পূর্ব মেদিনীপুরের যে আসনগুলো, তার মধ্যে 13টি বিধানসভা আসন রয়েছে, যেখানে পিছিয়ে রয়েছে হচ্ছে তৃণমূল। এবং বহু ক্ষেত্রে অভিযোগ সেখানকার শাসক দলের যারা নেতারা রয়েছেন তাদের একে অপরের সঙ্গে যে ধরনের দূরত্ব, যেভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, একই রকমের পরিস্থিতি হচ্ছে বারাসাতের ক্ষেত্রেও। লোকসভা নির্বাচনে সেই আসন জিতলেও দেখতে পাওয়া গিয়েছে জেলার বিভিন্ন প্রান্তের যে বিভিন্ন নেতারা রয়েছেন তাদের মধ্যে বিভিন্ন সময় তাদের যে দূরত্ব, মতের অমিল, তা ক্রমাগত বিভিন্ন সময় প্রকাশ্যে চলে আসে, বিরোধিতার কথা প্রকাশ্যে চলে আসে। এক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সাংগঠনিক দিক থেকে দলের নেতা কর্মীদের কি ভূমিকা পালন করতে হবে এবং তাদের প্রত্যেকটা আচরণ যে দল নজরে রাখছে সেই বিষয়ের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে কেন্দ্রীয় বঞ্চনা, বিশেষ করে তাদের বক্তব্য 1,94,000 কোটি টাকা এখনো বকেয়া রয়েছে। এরই মধ্যে দেখতে পাওয়া গিয়েছে রাজ্যকে টাকা না দিয়ে কেন্দ্রকে সুপ্রিম কোর্টে যাচ্ছে। এই ইস্যুকে আরো বেশি করে তুলে ধরতে হবে। যারা ভাষা আন্দোলন নিয়ে একাধিক কর্মসূচির কথা বলা হয়েছে, আর সঙ্গে যারা সাংগঠনিক দিক থেকে যারা নতুন দায়িত্বে ব্লক স্তরগুলোতে আসবেন, যুব এই সমস্ত জায়গাগুলোতে যারা আসবেন, তাদের ক্ষেত্রেও কি ভূমিকা নিতে হবে এবং তাদের কিভাবে বাছাই করা হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে ওইদিন আলোচনা হয়। ওকে।